একটা মাইক্রোফোনের ফুল প্যাকেজ এত কম্প্যাক্ট হইতে পারে এইটা না দেখলে বুঝতেই পারতাম না। বিগিনার লেভেলের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে জানতে চান যে ভাই আমার কন্টেন্টের অডিও খুব একটা ভালো হচ্ছে না, সো আমাকে এমন একটা মাইক সাজেস্ট করেন যেটার অডিও একই সাথে বেটার হবে অ্যান্ড প্রাইসটাও কিছুটা কমে পাওয়া যাবে। আর আমি লো বাজেটে মাইক সাজেস্ট করতে চাই একটু কনফিউজ হয়ে যেতাম, কারণ এই বাজেটে তেমন কোনো ভালো মাইক নাই। তার উপরে একটু ভালো মাইক সাজেস্ট করতে গেলেই প্রাইস চলে যায় 8 থেকে 10,000 টাকার মধ্যে। সো আজকের ভিডিওতে ইন ডিটেল কথা বলবো বয়া মিনি 2 নিয়ে, কেন এইটা বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট একটা অপশন। তাছাড়া এইটা পারচেস করলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির প্রথম 2 বছর অডিও নিয়ে অ্যাটলিস্ট আর কোনো টেনশন করা লাগবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল আছে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাথে আছি পুলক, আপনারা দেখছেন টেক ফাস্টার। বক্সটা খোলার সাথে সাথেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই ছোট্ট সাইজের মাইকটা। তার নিচেই আছে একটা টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড একটা ক্যারিং পাউচ। এখানে বয়া কিন্তু একটা ইন্টারেস্টিং কাজ করেছে, সেটা হচ্ছে তারা সেম মডেলের এই মাইক্রোফোনটাকে 3টা ডিফারেন্ট ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, যার মধ্যে প্রথম ভ্যারিয়েন্টটা হচ্ছে 02। এর মধ্যে 2টা ট্রান্সমিটার, একটা রিসিভার অ্যান্ড একটা কেস থাকছে। তারপর আসে 04, এইটাতে 2টা মাইক্রোফোনের একটা রিসিভার থাকলেও থাকছে না কোনো চার্জিং কেস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 05। এটাতে সব কম্পোনেন্ট একটা একটা করে আছে, মানে একটা সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ট্রান্সমিটার, একটা রিসিভার অ্যান্ড একটা চার্জিং কেস আছে, যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ফর এ পার্সোনাল ব্লগার অ্যান্ড এ সোলো কন্টেন্ট ক্রিয়েটর। তবে আমার হাতে থাকা এই ভেরিয়েন্টটা কিন্তু ফুল প্যাকেজ। ভাই এটা দেখে লিটারেলি আমি সত্যি অবাক হয়ে গেছি, কারণ এই ছোট্ট সাইজের একটা কেসের মধ্যে তারা 2টা মাইক্রোফোন আর একটা রিসিভার, তার উপর আবার এই মাইক্রোফোনের উপর বিল্ট ইন ভাবে ওয়াইন্ড মাফ লাগানো। যেখানে অন্যান্য ব্র্যান্ডের মাইক্রোফোনগুলোকে কেসে রাখতে হলে এই ওয়াইন্ড মাফগুলা খুলে আলাদা করে রাখতে হয়। এই ট্রান্সমিটার 2টার সাইজ খুবই ছোট আর একটা গ্লসি ফিনিশ আছে, যেটা আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন। তবে এই মাইক্রোফোনটার একটা সিরিয়াস সমস্যা আছে। ট্রান্সমিটার 2টার সাইজ ছোট করতে যে এটার মধ্যে কোনো ম্যাগনেট বসানোর জায়গা তারা রাখতে পারে নাই। সো প্রবলেমটা হয়েছে কোথায়, এইটা আপনি আপনার কাপড়ের মধ্যে অ্যাটাচ করতে পারবেন না, এটাকে ক্লিপের সাহায্যে আপনার ক্লোদিং এর সাথে ঝুলাই রাখতে হবে। মাইক্রোফোনটার কেসের মধ্যে একটা টাইপ সি পোর্ট আছে যেটা দিয়ে চার্জ করতে পারবেন, আর স্পেশালি ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে একটা কমন বাটন আছে অ্যান্ড সাথে লেখা আছে NR, দ্যাট মিনস নয়েজ রিডাকশন। অর্থাৎ আপনি বোথ ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার থেকে একই সাথে নয়েজ রিডাকশনটা অন করতে পারবেন। আর এই বাটনটা কিন্তু মাল্টিফাংশনাল, কারণ সিঙ্গেল প্রেসে নয়েজ রিডাকশনটা অন হয় অ্যান্ড লং প্রেস করে ধরলে এটা পাওয়ার বাটন হিসেবে কাজ করে। মাইক্রোফোনের কেসটা ওপেন করলেই ঠিক মাঝখানে পেয়ে যাবেন এই টাইপ সি রিসিভারটা, অর্থাৎ যে কোনো টাইপ সি এনেবল ডিভাইসের মধ্যে এই রিসিভারটা কানেক্ট করলে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই মাইক্রোফোনটা কিন্তু আপনি ডিরেক্ট ক্যামেরার বডির সাথে লাগাই ইউজ করতে পারবেন না, কারণ ক্যামেরাতে থাকা টাইপ সি পোর্ট এই অডিও রিসিভ করতে পারে না। সো ক্যামেরা ইউজাররা যেটা করতে পারবেন, আলাদা কোনো ডিভাইসের মধ্যে অডিওটা রেকর্ড করে পরে পোস্ট প্রোডাকশনের মধ্যে সেটা সিঙ্ক করে নিতে পারেন। মাইক্রোফোনটার স্পেসিফিকেশন বলতে বয়া অ্যাকচুয়ালি বেশি ফোকাস করতে চাচ্ছে এর AI বেসড নয়েজ রিডাকশনের উপর। যেমন অলরেডি বলেছি যে মাইক্রোফোন এন্ড রিসিভার থেকে আপনি নয়েজ রিডাকশনটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে অন করতে পারবেন। তাছাড়া এই মাইক্রোফোনটার জন্য একটা স্পেশাল অ্যাপ আছে যেটার নাম বয়া সেন্ট্রাল। অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপটা। ইনস্টল করার পর কিছু স্পেশাল ফিচারও কিন্তু পেয়ে যাবেন, যেমন অ্যাপ থেকে যদি আপনি ANC কন্ট্রোল করেন, তবে ডিফারেন্ট কয়েকটা লেভেলে আপনি ANC এর ইন্টেন্সিটি সেট করতে পারবেন। রেকর্ডিং অপশনে কিন্তু স্টেরিও মনো 2টা অপশনই আছে, তবে যারা মনোতে রেকর্ড করেন তারা একটা এক্সট্রা ফিচার অ্যাক্সেস করতে পারবেন, হুইচ ইজ মেইন অডিও ট্র্যাকের সাথে একটা এক্সট্রা সেকেন্ডারি অডিও ট্র্যাক রেকর্ড হয় একটু লোয়ার ভলিউমে। এর সুবিধা হচ্ছে রেকর্ড করার সময় যদি কোনো আনওয়ান্টেড সাউন্ড অথবা ডিস্টরশন চলে আসে, তাহলে পোস্ট প্রোডাকশনের সময় খুব ইজিলি আপনি অডিওটা ঠিক করে ফেলতে পারবেন। বয়া এটাকে বলতেছে সেফটি ট্র্যাক, তবে আমার কাছে জিনিসটা খুবই কাজের মনে হয়েছে, কারণ রেকর্ডিং এর সময় আমরা কিন্তু ভিজুয়ালি দেখতে পারি না যে অডিওটা কেমন ভাবে রেকর্ডিং হচ্ছে অথবা কোনো নয়েজ আসতেছে কিনা। স্পেক্স নিয়ে তো অনেক কথা হইলো, বাট এখন একটু রিয়েল অডিও চেক করা দরকার। সো আমরা চলে আসছি একটা ক্রাউডেড প্লেসে। এখানে হিউম্যান কিছু নয়েজ আছে, আর আমার পেছনেই আছে একটা রাস্তা যেখানে আপনারা গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন। সো এত কিছু সহ আমার ভয়েসটা কেমন ক্লিয়ার শোনা যাচ্ছে সেটা আপনারা শুনতেই পাচ্ছেন। তবে আমরা মুভ করবো এখন ANC মোডে, যে এটার AI বেসড নয়েজ ক্যান্সেলেশন কেমন কাজ করে।
দিস ইজ দ্য এআই নয়েজ ক্যান্সেলেশন। অ্যাকচুয়ালি আপনারা শুনতে পাচ্ছেন যে আউটডোর নয়েজ কতটা এটা ক্যান্সেল করতে পেরেছে এন্ড আমার ভয়েসের উপর কতটা কম্প্রেশন আসছে। সো অলরেডি কিন্তু আমরা ভিডিওর লাস্টে চলে এসেছি, বাট একটা জিনিস নিয়ে এখনো কথা বলা হয় নাই, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। যদিও আমি মাইক্রোফোনটার সাইজ দেখে এর কাছ থেকে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করি নাই, তবে সারপ্রাইজিংলি এইটা এত ভালো ব্যাকআপ দেয় যে একটা ট্রান্সমিটার থেকে অলমোস্ট 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এন্ড দুইটা আলাদাভাবে ইউজ করলে 12 ঘন্টার ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে। সো এখন কনক্লুশনে আসা যাক, এই মাইক্রোফোনটা কেন একটা বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট চয়েস হইতে পারে। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত, এটা খুব কম্প্যাক্ট সাইজের একটা মাইক্রোফোন যেটা খুব ইজি টু ক্যারি। সেকেন্ডলি, এটার অডিও কোয়ালিটি খুবই ক্লোজ টু ন্যাচারাল একটা অডিও আউটপুট দেয়, যেটা একটা বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মাস্ট হ্যাভ এ থিং। অ্যান্ড লাস্টলি, এআই বেসড নয়েজ ক্যান্সেলেশন। একটা বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরের কাছে রুমকে সাউন্ড প্রুফ করা ওভারকিল একটা ব্যাপার। সো এর এআই বেসড নয়েজ ক্যান্সেলেশন খুব ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল করে নিতে পারবে। তবে আপনি যদি একজন ক্যামেরা ইউজার হন, তবে ডেফিনেটলি আমি এটা আপনার জন্য সাজেস্ট করতে পারবো না, কারণ এই মাইক্রোফোনটা দিয়ে ক্যামেরার ইন বডি আপনি অডিও রেকর্ড করতে পারবেন না। সো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যেহেতু আপনি ক্যামেরা কিনে ফেলেছেন, সো আপনি খুব সিরিয়াস এই ব্যাপারটাতে, আর আপনার জন্য প্রফেশনাল লেভেলের কোনো ওয়্যারলেস মাইক্রোফোনই বেস্ট হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।